ইতিমধ্যে রামগঞ্জে একটি মিনি ফুটবল স্টেডিয়ামে স্থাপনের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। রামগঞ্জে একটি ইনডোর গেম কমপ্লেক্স স্থাপন করার জন্য আমি অক্লান্ত কষ্ট করে যাচ্ছি। ভাট্টা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই মনোজ্ঞ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, যারা বিজয়ী হতে পারেন নাই তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভাট্টা স্বেচ্ছাসেবক দল অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে এই খেলার আয়োজন করেছেন। আমি ব্যক্তিগতভাবে খেলাধুলোকে উৎসাহিত করছি এবং আমি চাই খেলাধুলার মাধ্যমে আমাদের একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আমি চাই একটা মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য খেলার কোনো বিকল্প নাই। ইতিমধ্যে রামগঞ্জে একটি মিনি ফুটবল স্টেডিয়ামে স্থাপনের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। অচিরে এটা টেন্ডার হবে এবং টেন্ডারের মাধ্যমে একটা স্টেডিয়াম নির্মিত হলে আমরা সেখানে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতে পারব। এছাড়া সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলার সামগ্রী আনার আমি চেষ্টা করছি এবং রামগঞ্জে একটি অত্যাধুনিক অভ্যন্তরীণ ইনডোর গেম কমপ্লেক্স স্থাপন করার জন্য আমি অক্লান্ত কষ্ট করে যাচ্ছি এবং আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি ইনশাআল্লাহ রামগঞ্জতে একটা অত্যাধুনিক ইনডোর কমপ্লেক্স স্থাপন করা হবে। এই যে ফুটবল টুর্নামেন্ট, আমি রামগঞ্জের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, সামাজিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন প্রত্যেকটা ইউনিয়নে এই পর্যায়ে টুর্নামেন্টের আয়োজন করেন, যাতে করে আমরা যুব সমাজকে আমরা মাদক থেকে দূর রাখতে পারি, দূর করতে পারি। মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা আমার নির্বাচনী অঙ্গীকার এবং এর বিরুদ্ধে আমার সর্বাত্মক যুদ্ধ পরিচালিত আমি করবই ইনশাআল্লাহ। আমার একার পক্ষে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ ব্যাপারে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ থেকে, সমাজের তৃণমূল থেকে মাদকের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হবে, মাদককে নিরুৎসাহিত করতে হবে এবং মাদককে নির্মূল করতে হবে। আজকে আপনাদের প্রতি আবারও যারা এই সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ভবিষ্যতে এই ধরনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এই ধরনের টুর্নামেন্ট চলবে। এখন একটা ফুটবল উন্মাদনা চলছে, ফুটবলের উন্মাদনার মধ্যে দিয়ে আমরা চাই আমাদের সকল তরুণ সমাজে ফুটবল আকৃষ্ট হোক। আমরা চাই আমাদের যে তরুণ সমাজ তারা ক্রিকেটের প্রতি আগ্রহী হোক, বিভিন্ন খেলাধুলার প্রতি আগ্রহী হোক এবং এই ব্যাপারে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা সব সময় বজায় থাকবে। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।